নভেম্বর থেকে হলো আমাদের জুন পর্যন্ত এই মাছগুলোতে হলো যে জাটকা, এখন আপনারা জানেন 25 সেন্টিমিটার বা তার নিচের যেই আকৃতির মাছগুলো আর কি ইলিশ মাছের যে জাটটা, সেটাতে হলো যে আপনার জাটকা হিসেবে পরিগণিত। তো আমরা হলো যে আপনার রাতে হলো যে একটা বাসে এরকম যাত্রী ছিল না, বাট এটাতে হলো যে আপনার 165 ক্রেট আর কি আপনার জাটকা পরিপূর্ণ ছিল, এবং এটা আমাদের কোস্টগার্ড ছিল এবং হলো যে বাহিনী হিসেবে, এবং আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় ছিল, এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের পটুয়াখালী ইউনো সদর তিনি যান, এবং এগুলো উদ্ঘাটিত হওয়ার পরে দেন যেটা হয়েছে আমরা এগুলোকে জব্দ করেছি। এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট তিনি হলো ড্রাইভার সহ যে হেল্পার বা কন্ডাক্টর ছিল তাদেরকে হলো যে জরিমানা জেলের আওতায় নিয়ে আসছে, তাদের সাজা পড়ানোর জেলে হাজতেও পাঠানো হয়েছে। আমরা বাসটাকেও জব্দ করেছি। আর পাশাপাশি যেই মাছগুলো পাওয়া গিয়েছে সেই মাছগুলো আমরা এখন আমাদের এই পটুয়াখালী মানে জেলাতে বিভিন্ন যে আমাদের লীলা বোর্ডিং অথবা আমাদের এতিমখানা আছে, শিশু পরিবার আছে এবং অসহায় দুস্থ যারা আছে তাদের মাঝে এখন বিতরণ করব। এখানে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি হলো ড্রাইভারকে দিয়েছে হলো 8 মাস, এবং হেল্পার এবং কন্ডাক্টর যে আছে তাকে 6 মাস। স্যার এই অভিযান কি অব্যাহত থাকবে কিনা? অফকোর্স স্যার। মেসেজটা কি স্যার? এই যে মেসেজটা হলো আসলে এই মাছটা হলো আমাদের প্রকৃতির একটি সম্পদ, এটি বড় হলে আমরা সবাই এটা স্বাদ নিতে পারবো এবং বৈধভাবে, এবং এদেরকে বড় হতে দিলে যেটা হবে যে এদের থেকে একটা মাছ থেকে লক্ষ লক্ষ ডিম আসবে, এবং এতে যেটা হবে আমরা যে মাছে ভাতে যে বাঙালি সেটি পরিপূর্ণ থাকবে, এবং আমরা সকলে মিলে এই যে মাছ সম্পদ যে মৎস্য সম্পদ এটা আমরা গরিব ধনী সবাই একসাথে আমরা এটা উপভোগ করতে পারবো। তো সেই লক্ষ্যে আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে।